আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাবরুম মহকুমার লালটিলা এলাকায় অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 5:30 নাগাদ অনুষ্ঠিত হয় এই সমাবেশ। উত্তর সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 40 সাবরুম বিধানসভা কেন্দ্র বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর রায়। এছাড়াও এই সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন সাবরুমে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শান্তিপ্রিয় ভৌমিক ও মণ্ডল নেতৃত্ব রাজেশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এদিন বিস্তারিতভাবে আলোচনা করেন বিধায়ক তথা 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর রায়। বিধায়ক তথা 40 শব্দের বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর রায় তার বক্তব্যের মাধ্যমে বিগত 5 বছরের বিজেপি সরকারের কি উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয়গুলি এদিন জনসম্মুখে তুলে ধরেন। কমিউনিস্ট পার্টিটা সিপিএম পার্টিটা সাবরুমের নতুন না, এটা এই সিপিএম পার্টিটা কি মাল, এই মাল সাবরুম বিধানসভা কেন্দ্রের মানুষ 40 বছর খাইয়া দেখছে, এটা টেস্ট কি খাইয়া দেখছে, আর যারা প্রার্থী করছে ওনারাও খাইয়া দেখছে। মন্ত্রী হিসাবে আর এমএলএ হিসাবে উনি কি মন্ত্রী ছিলেন? বনমন্ত্রী। বনমন্ত্রী হিসাবে কি কাজ করেছেন সাবরুমে? সাবরুমের রেঞ্জার অফিসটা মনু লইয়া গেছে, মনু নিয়ে গেছে। সাবরুমের জন্য আইটিআই কলেজ স্যাংশন হয়েছিল, কায়দা করে এটাকে পঙ্কুল নিয়ে গেছে। আর একটা যদিও তাদের ঘরের ব্যাপার, তারপরে সাবরুম শব্দটা আসলে বলতে যে দল 40 বছর সাবরুম রাজত্ব করেছে, যারা চালিয়েছে সেই পার্টি সেক্রেটারি পদটা পলাশারও হয়ে গেছে না। এখানে বিধায়ক সুনীল বাবু ডেপুটি স্পিকার ছিলেন, ভদ্রলোক, কিন্তু রকটা একটু তেরা ছিল। এই সুনীল বাবুর রকটা একটু তেরা থাকার কারণে এই কলেজ মনুবাজার নিতে পারে না, নাহলে সাবরুম কলেজটাও মনুবাজার নিয়ে যেত। কি আছে সাবরুম আজকে জিজ্ঞেস করুন না সিপিএম পার্টি, যারা সিপিএম করছে জিউজু করে, যারা নো অল্টারনেটিভ বিকল্প পথ নাই কোনো রাস্তা। তো বলি সিপিএম পার্টির কাছে সাবরুম বিধানসভা কেন্দ্রটা খাসের জমি, সিপিএম পার্টির কাছে সাবরুম বিধানসভাটা খাসের জমি, যা পাইব তুলে লইয়া দেখো। আসেনি লম্বুরা আসেনি, সাবরুম রাখছেনি কমিউনিস্ট পার্টি, কিছু পার্টি সেক্রেটারিও নাই, আইটিও নাই, এটাও নাই, এটা যা পাই চলে লেছে কি লেখা খাসের জমি। সাধারণ সম্পাদক রাজেশ দাস উপস্থিত, মানে বহুদিনের তরুণদের ভোটটা করলে 12টা 12:30টার সময় পৌ করে গর্তের মধ্যে ঢুকে যেতে হবে। তাই এখন ভোটের নামে 200 টাকা যা তুলতে পারে। ওই সরকার কতটুকু স্যাংশন করেছিল? 16.9